করে, অর্থাৎ ইফতারের সময় হওয়ার আগে মুহূর্ত পর্যন্ত সে যে দোয়াটাই করে আল্লাহ সেটা গ্রহণ করে। অথচ আমরা রোজা রাখছি কিন্তু আমাদের এরকম কোনো পরিস্থিতি, এরকম কোনো পরিবেশ তৈরি করছি না। আপনি একবার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করুন। এমনি সময় তো দোয়া নিয়ে বিশাল মাতামাতি, ইমাম সাহেবের উপর বিশাল খাপ্পা হন, তাহলে এখন দোয়া করে, আল্লাহ দোয়া করার জন্য, দোয়া কবুল করার জন্য বসে আছেন। আপনার কোনো রকম ভূমিকা নেই। মসজিদে আসছেন কখন? যখন সালাতের সময় হচ্ছে, আসছেন, সালাত আদায় করে চলে যাচ্ছেন, মসজিদের গেটের বাইরে 20 মিনিট 30 মিনিট নানা রকম পরচর্চা, পরনিন্দা, গীবত, হাসি ঠাট্টা চলছে। বুঝতে পারলেন না মনে হয়? অথচ আল্লাহ রাসূল বলছেন যে ফরজ সালাতের পরে একজন ব্যক্তি যতক্ষণ তাসবিহ তাহলিল করে, সে যে দোয়া করে সে দোয়া তো কবুল হয়, উপরন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তোমার এই বান্দা নামাজ পড়ে বসে তাসবিহ তাহলিল করছে, একে তুমি ক্ষমা করে দাও। আপনি দোয়া না করেও বেনিফিট পাচ্ছেন, আপনার ক্ষমা হয়ে যাচ্ছে। কখন? সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল করছেন। আল্লাহ রাসূল বলেন ফরজ সালাতের পরে যে বসে থাকবে এবং তাসবিহ যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ ফেরেশতা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে, ফেরেশতা দোয়া করছে আপনার জন্য। আর আপনি নামাজ পড়ার পরেই বাইরে বেরিয়ে কি করছেন? গীবত করছেন, কারো গল্প করছেন, কারো তহমত লাগাচ্ছেন, কোনো আলেমের আপনার পরচর্চা পরনিন্দা, কোনো মানুষের পরচর্চা পরনিন্দা করতে ব্যস্ত। এই তো আপনার পরিস্থিতি। অথচ আপনার জন্য দোয়া করছিল কে বলেন? এটা বুঝেন আগে, কে বলেন? ফেরেশতা। তা আপনি এমনি 11টি মাস সময় পাচ্ছেন না, তা 1টি মাস তো আপনি নিজে থেকে ফিটনেস হয়েছেন যে এই সময় আমি সময় বের করবো। তা নামাজ পড়ার পরে ফেরেশতা দোয়া করছে আর আপনি বলছেন না দোয়ার আমার দরকার নেই, তাই কি না? আমাদের পরিস্থিতি এরকম কিনা? নামাজ পড়ে বসে আছেন, ফেরেশতারা দোয়া করছে আপনার জন্য, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো। আপনি বলছেন ফেরেশতা তোমার দরকার নেই, চলো ওঠো, উঠে বাইরে গিয়ে গীবত করছে। আশ্চর্য ব্যাপার। প্রত্যেকটা মসজিদের সামনে দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়াক্তে। কেন? তার মানে ফেরেশতা দোয়া করছে আপনার জন্য, আপনি বলছেন না ফেরেশতা তোমার দোয়ার দরকার নেই, আমি বাইরে গীবত করি, তাই না? মানে আমার অভ্যাস যেটা আছে, শয়তান তো বাধা আছে, শয়তানকে তো আল্লাহ বেঁধে রেখেছেন, তারপর আমি করছি কেমন? আমার অভ্যাস, আমি নিজেই বল। সুদা বাংলা কথা বুঝতে পারলেন কি পারলেন না? শয়তানের দরকার না, মানে আমি এমন ভাবে শয়তানের আসার পড়েছে আমার উপর দিয়ে, আমি শয়তানের কাছে প্রভাবে এমন ভাবে প্রভাবিত হয়ে গেছি, শয়তান নাই, শয়তান আল্লাহ বেঁধে রেখেছে, তারপর আমি শয়তানি কাজ করছি, মানে আমি নিজেই বল, আমি নিজেই শয়তান রেখেছি। কারণ শয়তান যদি করায় তো শয়তান বেঁধে রেখা আছে মানে আমাদের খারাপ কাজ হওয়ার কথা নয়, তারপর করছি মানে কি আমি নিজেই বদ হয়ে গেছি, আমি নিজেই খারাপ হয়ে গেছি। তারপরে আর একটা বিষয়, আল্লাহ দোয়া কবুল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে আজান আর নামাজের মধ্যবর্তী একটা সময়। আজান আর নামাজের কি বলেন? মধ্যবর্তী একটা সময়। ধরেন জোহরের আজান হয়েছে 12টা 10-এ, নামাজ দাঁড়াবে 12টা 30-এ, 20 মিনিট সময় দিচ্ছে। তা এত হতভাগা আপনি যে 20 মিনিট সময় আপনি পাচ্ছেন, সে মসজিদের বাইরে দাঁড়িয়েছেন, কারোর সঙ্গে কথা বলছেন। আর তারপরেও আবার কিছু মুসল্লিরা আছে এত বলি যে এই সময় আপনি দোয়া করেন, বসে বসে মনে মনে দোয়া করেন, আপনার দোয়া বের হয় না। বুঝতে পারলেন কি না? আপনার দোয়া বের হয় না। একবার আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার বের হয় না। কখন বের হয় আলহামদুলিল্লাহ বলেন দেখি? যখন ইমাম সাহেব বলে, যেমন আজকে বললাম কি না আল্লাহর প্রশংসা, সবাই বলেন আলহামদুলিল্লাহ, তখন বললেন। নিজে থেকে ইচ্ছাকৃত কবে যে আলহামদুলিল্লাহ বলেছে আপনার নিজেরই মনে নাই। অথচ আজানের পর থেকে নামাজ দাঁড়ানো পর্যন্ত যে সময়টা, যে দোয়া করবে সে দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। এমনিতেই 12 মাসই কবুল করেন, তারপর আবার রমজান মাসে রোজা অবস্থায় বলেন দোয়া কবুল হবে কিনা? আপনার কোনো ভুরুক্ষেপই নাই। আসছেন কখন? জামাত যখন দাঁড়াবে তখন ওই পিছনে এই টেন্ডেন্সিটা দূর করেন। ওই পিছনে এসে ইমাম সাহেব নামাজ দাঁড়িয়ে